বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফ হাদিস নম্বর 247। মায়মুনা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, পবিত্রতার স্নানের পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে নামাজের উজুর ন্যায় উজু করতেন, কিন্তু পা ধুতু করলেন না, লজ্জাস্থান ধুতু করে নিলেন এবং যাতে যা কিছু নাপাকীয় লেগেছিল তা ধুতু করলেন। তারপর সমগ্র শরীরে পানি ঢেলে দিলেন। তারপর অন্য জায়গায় সরে গিয়ে পা ধুতো করলেন। এ ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র স্নানের নিয়ম। হাদিস নম্বর 248। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্র হতে পানি পান নিয়ে একসাথে পবিত্রতার স্নান করতাম। পাত্রটির নাম ফারক। উক্ত পাত্রে 30, 7, 10 পরিমাণ পানি ধরত। হাদিস নম্বর 249। আবু সালহা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা আমি আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু হযরত আয়েশা রাদিয়াল্লাহুর দুধ ভাই হযরত আয়েশা রাদিয়াল্লাহুর খেদমতে উপস্থিত হলাম। হযরত আয়েশার দুই ভাই আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল সম্পর্কে জিজ্ঞেস করলেন। তারপর তিনি একটি পাত্র নিয়ে আসলেন, বললেন যাতে 1 ছাদ পরিমাণ সংকুলান হতো। তিনি উক্ত পানি দ্বারা গোসল করতেন এবং মাথাও পানি ঢেলে দিলেন। সে সময় আমাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু মধ্যকার কেবল একটা পর্দা লটকানো ছিল। খেদমতে উপস্থিত হলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহুর ভাই আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল সম্পর্কে জিজ্ঞেস করলেন। তারপর তিনি একটি পাত্র নিয়ে আসতে বললেন, যাতে 1 ছাদ পরিমাণ পানি সংকুলান হয়। তিনি উক্ত পানি দ্বারা গোসল করলেন এবং মাথায় পানি ঢেলে দিলেন। সে সময় আমাদের এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহুর মাঝখানে কেবল একটা পর্দা লটকানো ছিল।